শ্রীমোর কথামৃত স্বামী নিত্যাত্মানন্দ প্রথম ভাগ ৩। জম্বুতল অপরাহ্ন 4:30 একান্ত সেবন করিয়া ভক্তগণ বন হইতে ফিরিয়াছেন। এইবার ভাগবত পাঠ হইবে। শ্রীমৎ চেয়ারে উত্তরাংশ মুকুন্দ, বিনয়, জগবন্ধু, ছোট অমূল্য, শচী ও গোদাধর বেদির উপর বসিয়াছেন কম্বলাসনে। মুকুন্দ উদ্ধব সংবাদ পাঠ করিতেছেন, শ্রীম বাহির করিয়া দিয়াছেন। শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিতেছেন, পাঠক পড়িতেছেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে উদ্ধব, তুমি আত্মীয় স্বজনের স্নেহ ও বিষয় সকল বর্জন করিয়া আমাতে সম্যক রূপে মনোনিবেশ করো, আর সমদর্শী হইয়া পৃথিবী পর্যটন করিতে থাকো। শ্রীমৎ সন্ন্যাস গ্রহণ করতে বলছেন, সংসার পরিত্যাগ করি। পুত্র, কন্যা ও বিষয়ের মায়াই সংসার, এসব ছেড়ে দিতে বলছেন। লীলা সংবরণের সময় উপস্থিত হয়েছে, তাই অন্তরঙ্গদের যাকে দিয়ে যা করাবেন সেই কার্যে নিযুক্ত করে যাচ্ছেন। উদ্ধব জ্ঞানী ভক্ত ছিলেন, এতকাল ভগবানের সাক্ষাৎ সেবা করেছেন, এই ক্ষণে সন্ন্যাস নিতে আদেশ করলেন। ভগবান অন্তরঙ্গ ভক্তদের জন্য ভাবিত হয়ে পড়েন। ঠাকুর বলেছিলেন কাশীপুরে, তোমাদের জন্যই তো শরীরটা যাচ্ছে না। রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে। শেষের দিকে ভক্তদের একা একা ডেকে উপদেশ দিতেন, কীরকম করে থাকবে সংসারে, কি করবে, এইসব কথা বলে গেছেন। একজন গালে হাত দিয়ে বিষণ্ণ হয়ে বসেছিলেন। অমনি ধমক দিয়ে বললেন, ও কি, অমন করতে নেই, কোমর বাঁধো। তাই উদ্ধবের জন্য ভাবিত হয়ে ভগবান শান্তির পথ দেখিয়ে দিচ্ছেন। পাঠক পড়িতেছেন। উদ্ধব বলিলেন, হে যোগাত্মন, পুত্রদিগকে নিজ দেহে আমার, আমি, এই বুদ্ধিতে আমি আসক্ত হইয়াছি, যাহাতে আমার এই দেহবুদ্ধি যায়। কৃপা করিয়া দাসকে তাহার পথ দেখাইয়া দাও, আমি তোমার শরণাপন্ন। শ্রীম দেহবুদ্ধি যেতে চাই না, বড় কঠিন। ঈশ্বর কুটির যায়, জীব কুটির যায় না। ঠাকুর বললেন, যেমন অশ্বত্থ গাছ শত কাটো, অমনি ফেঁকড়ি বেরোবে। তাই ভক্তির আমি, দাস আমি, এই অভিমান রাখতে বলতেন। শ্রীকৃষ্ণ উদ্ধবকে তাই বলতেন, মনে জোর আনো, মনে মানুষের বন্ধন ও মোক্ষের কারণ। এই মনকে আমার ধ্যানে মগ্ন করো। আমার ধ্যানে অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে, শ্রীকৃষ্ণ দেহে। বললেন, জ্ঞানীগণ এ দেহে আমার অন্বেষণ করে। আমি বাক্য মনের অতীত হলো, এ দেহ আমার প্রিয়, মানে অবতারের দেহ। ঠাকুরও অন্তরঙ্গদের বলতেন, আমার চিন্তা করলেই হবে। তিনি বলেছিলেন, আমার চিন্তা যে করবে সে আমায় ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, প্রেম, শান্তি, মহাভাব, সমাধি, এসব তাঁর ঐশ্বর্য। দেহ বুদ্ধির অপর নাম বিষয় বাসনা। বিষয় বাসনা মানে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই সংসার ভোগ করবার ইচ্ছা। মন থেকে এই বাসনা যেতে পারে কেবলমাত্র তাঁর কৃপায়। ব্রহ্মা অত বড় শক্তিশালী পুরুষ, তাঁরও মন থেকে সম্পূর্ণরূপে বিষয় বাসনা ত্যাগ হয় না। কর্মকাণ্ডে থাকলে এইসব হয়। পাঠ চলিতেছে। অবধূতের 24 গুরুর প্রথা প্রসঙ্গে সাধুর খাদ্যের কথা হইতেছে। শ্রীম এই দেখো, খাদ্যের কথা বলছেন। সন্ন্যাসী মাধুকরী করে খাবেন, মধুকরীর মতন। নানা ফুল থেকে মধুকর যেমন অল্প অল্প মধু গ্রহণ করে তেমনি বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবেন। তাও আবার যতটুকু নইলে শরীর ধারণ হচ্ছে না ততটুকু গ্রহণ করবেন। অতি সহজে যা পাওয়া যায়, সরস, নিরস, এসব বিচার না করে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। যেদিন যা পাওয়া যাবে ভাবতে হবে, ভগবান আজ আমায় এই প্রসাদ দিয়েছেন, ভিক্ষার জন্য গৃহস্থদের পীড়ন করতে নাই। বুদ্ধদেব বলেছিলেন, মধুকর পুষ্প থেকে মধু আহরণ করে কিন্তু পুষ্পের বর্ণ গন্ধের কোনো হানি করে না। তেমনি সাধু বিচরণ করবে, গৃহস্থদের কোনো মতে পীড়ন করবে না। শ্রীম খাদ্য বিষয়ে এত সংযমের কথা কেন বলছেন? রসনা জয় না হলে ইন্দ্রিয় সংযম হয় না, তাই।
রসনাকে বশে আনতে পারলে অন্য সব ইন্দ্রিয় আপনি বশে আসে। জিতং সর্বং জিতে রসে। ঠাকুর বলতেন সংসার করলে মনের বাজে খরচ হয়ে যায়, কিন্তু যদি কেউ বৈরাগ্য করে, সর্বস্ব তাঁকে অর্পণ করে, তবে সেই ক্ষতিপূরণ হতে পারে। বৈরাগ্য মানে ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। উদ্ধবকে সেই জন্য বললেন, সংসার ত্যাগ করে আমার চিন্তা করো। কুটির প্রাঙ্গণে সীম পদচারণ করিতেছেন, সঙ্গে দুই একজন ভক্ত। এখন অপরাহ্ন প্রায় 6টা। উত্তর দিকের বাগানে 2টি ছাদ শিশু মায়ের সঙ্গে বিচরণ করিতেছে, আর মাঝে মাঝে তৃণভক্ষণ করিতেছে। শ্রীম ভক্তদের প্রতি, এই দেখো, এরা মার পেট থেকে বের হয়ে দুধ খেয়েছে, এখন হয়তো মাসখানেক বয়স। মার সঙ্গে সঙ্গে চড়তে শিখছে, ঘাস খাচ্ছে। খাওয়া, কেবল খাওয়া, এই পশুর ধর্ম। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। ভক্তগণ এইবার এসপি চ্যাটার্জির বিখ্যাত পুষ্পোদ্যান দেখিতে যাইবেন। এই উদ্যান হইতে ফুলের তোড়া কখনো কখনো ভাইসরয়ের জন্য পাঠানো হয়। একজন ভক্ত আশ্রম প্রহরী হইয়া থাকিতে চাইলেন, সীম তাহাকেও প্রেরণ করিলেন, আর বলিয়া দিলেন, অশোক, কিংসুক, বকুল, মন্দার, শিরীষ, কদম্ব এসব পুষ্পবৃক্ষ দেখবেন, মালিকে জিজ্ঞেস করে নেবেন, আর ধীরে ফের ভ্রমর গুনগুন শব্দ শুনবেন। সীম আশ্রমের সম্মুখে বড় রাস্তায় দাঁড়াইয়া আছেন। ভক্তগণ বাহিরে আসিলেন। একজন ভক্ত নগ্ন দেহে ও নগ্ন পদে চলিয়াছেন। উহা লক্ষ্য করিয়া সীম তাহাকে আশ্রমে পাঠাইয়া দিলেন ভালো পোশাক পরিয়া আসিতে। বলিলেন না, অরূপ নয়, ওয়েল ড্রেসেড, ভালো করে পোশাক পরে যেতে হয়, নয়তো ঢুকতেই দেবে না বাগানে। যে যেমন লোক তার কাছে তেমনভাবে যেতে হয়, তবে কার্য সিদ্ধ হয়। রাজস্বিক লোকের কাছে রাজস্বিকভাবে যেতে হয়। এক্ষণে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেছে। ধ্যানান্তে সীম ঠাকুর ঘরে বসিয়াছেন। পুলিন মিত্র আসিয়াছেন। তিনি 2-1টি মায়ের নাম গাহিয়া শুনাইতেছেন। গানের পর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হইতেছে। মনির গুরুগৃহে বাস জগবন্ধু করিতেছেন। ঠাকুর সমাধিস্থ হইতেছেন আর বলিতেছেন, আমি হয়েছি, আমি এসেছি। শ্রীম অর্থাৎ যিনি বাক্য মনের অতীত অখণ্ড সচ্চিদানন্দ, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়েছেন। ঠাকুর ঝাউতলায় দাঁড়িয়ে আছেন। সম্মুখে গঙ্গা। মণিকে, শ্রীমকে বলছেন, তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। সমাপ্ত।